আজকে আসলে আপনাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এত সুন্দর একটা মার্কেট উদ্বোধন হলো এবং জেলা প্রশাসক হিসেবে আমার জন্য একটা আনন্দের দিন এবং আমার এই সভাপতি এখানে প্রশাসক হিসেবে আছেন, সে যেহেতু এই কার্যক্রম শুরু করে দেওয়ার সুযোগ পেয়েছে তার জন্য এটি আসলে আমি যখন এখানে ঢুকছিলাম তখন এত সুন্দর একটা স্থাপনা দেখে আমার খুব ভালো লাগছিল। আমরা যখন বিদেশে যাই তখন সুপার মার্কেট বা কিচেন মার্কেট এই ধরনের স্ট্রাকচারের তো শেরপুরের মধ্যে কি পৌরসভা এই ধরনের একটা মার্কেট হয়েছে দেখে আমার খুবই ভালো লেগেছে। আর আপনারা অতিথি এখানে অপেক্ষা করছিলেন। আসলে আমাদের দেশের ল্যান্ড হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান। আমাদের জমি হচ্ছে সীমাবদ্ধতা আছে, জমি পরিমাণ পারে না। সেই ক্ষেত্রে যদি এক্সপানশনে আমাদের মার্কেট বসে সেটা আসলে সরকারের জন্য ক্ষতিকর। অনেক জায়গাতে বিভিন্ন বাজারে যখন আমরা হাসপাতালে দেখি সবজি দোকান, তারপর মাছের দোকান, তারপর অন্যান্য যে মনিহারি সামগ্রী দোকান, তারপর কাপড় চোপড় দোকান, এই সমস্যাটা হয় অনেক জায়গায়। তারপর আবার বৃষ্টির দিনে সেসব মার্কেটে গেলে হাঁটা চলার সমস্যা, আবার কাঁচা বাজার যারা বসে তাদের জন্য সমস্যা শেষ লাগে। তো এটি সবকিছু একটা একত্রিত জায়গা যে এই কিচেন মার্কেট বা সুপার মার্কেট স্টাইলে করেছে এই প্রকল্পটা যারা নিয়েছেন তিনি প্যাট্রোনাইজ করেছেন, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই সাবেক মেয়র সাহেব এবং যারা এই উদ্যোগটা বাস্তবায়ন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এরা যারা এখানে ব্যবসা করেছে আগে তাদেরকে যদি এখানে পুনর্বাসন করা না যায় তাহলে তারা আবার রাস্তায় দিয়ে দেবে। রাস্তায় যায় একই জিনিস 1000 টাকা কিনতে পারে, তাহলে তখন সে হচ্ছে এইখানে আসবে না, ওখানে খোলা মার্কেটে যাবে। তখন হচ্ছে আপনারা ক্ষতিগ্রস্ত হবে এখানে যারা ব্যবসায়ী থাকবে। এই জন্য কি করতে হবে, আপনার ওই যে ক্ষুদ্র প্রান্তিক যারা ব্যবসায়ী আছে তাদের জন্য সহনশীল করে পৌরসভা প্রথমে এতে লাভজনক চিন্তা করা যাবে না, রাতারাতি আপনি এখান থেকে প্রফিট পাবেন না। ওই দুই ধরনের চিন্তাই করতে হবে, ক্ষুদ্র ব্যবসায়ী এবং আপনারা এখানে যারা বেশি ভাড়ায় দোকান নেবেন সবার কথা চিন্তা করে এই দোকানগুলো বরাদ্দ দিবে। আর আপনারা যারা প্রকৃত ব্যবসায়ী তাদের সাথে মিল করবে পৌরসভা। অনেক সময় দেখা যায় যে যিনি ব্যবসায়ী না তিনি হচ্ছে এখানে প্রভাব খাটিয়ে একটি দোকান তারপর সেটি আসলে মানুষের দুর্ভোগে আসে। এই জন্য আমরা এখানে যারা নেতৃবৃন্দ আছেন বিশেষ করে এই দিকে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছার উপর বাস্তবায়ন হয়। এই জন্য আপনারা এই বিষয়টি দেখবেন। আর আমরা যারা সরকারি অফিসে সরকারি দপ্তরে আছি তারা কিন্তু আসলে আপনাদের জন্যই কাজ করে। আমরা কিন্তু আপনার দোকানের যত টাকাই করেন না কেন আমার বেতনে কিন্তু কম বেশি হয়। আর পৌর প্রশাসক আজকে এখানে আছেন, আবার হচ্ছে কালকে অন্য জায়গায় চলে যাবেন। এই জন্য আপনারা সবাই মিলে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, আপনি এখানে পৌরসভার মানুষের কল্যাণের কথা চিন্তা করে এখানে ঠিক করবেন যে প্রকৃত ব্যবসায়ী যারা আছে তাদের মাঝে এই দোকানগুলা ছুটি দিয়ে তারপরে ভাড়া এই দিলেন। আর যদি আপনার কিছুটা যে সিকিউরিটি মানি নেওয়া হয় সবসময় সাথে আপনি বাসা ভাড়া নিতে গেলেও সিকিউরিটি মানি দিতে হয়, তো সেটা কিন্তু হবেই। সবকিছুই মানে কল্যাণের কথা চিন্তা করে করতে হবে। আমার মনে হয় আমরা সরকারি ভাবে যারা দায়িত্ব পালন করি আমরা সবসময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে চাই। উচ্ছেদ করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। কারণ হচ্ছে আমরা যখন অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে চাই দেখা গেল যে আমরা উচ্ছেদ করে আসি, তারপর আবার আমরা চলে আসলাম, পরে আবার আপনারা বসালেন। এই যে সে কিন্তু সমাজের প্রভাবশালী কারো সবটা ছায়া ওখানে বসে। তাহলে এই ক্ষুদ্র যিনি ব্যবসায়ী তিনি কিন্তু এতটা সাহস রাখেন না যে একটা পুলিশ বা ম্যাজিস্ট্রেট এসে উঠাই দিয়ে গেল আবার আমি বলবো, তো তাকে কেউ না কেউ পিছন থেকে সাহস দেবে। এই জন্য আপনাদের সহযোগিতা রাখতে এই অবৈধ স্থাপনা আছে এখানে বগুড়া জেলার মাঝখান দিয়ে যে মহাসড়কটা গেছে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনাপ্রবণ জায়গাগুলো ওভারপাস করে দেওয়ার জন্য প্রস্তাব আছে, এইটা পর্যায়ক্রমে বাস্তবায়ন হয়। তারপরে আপনার রেল স্টেশন আমাদের বগুড়া থেকে সিরাজগঞ্জের যে ডাইরেক্ট লাইনটা হচ্ছে
এখানে সেগুলো স্পেশাল করা আছে, এটি হয়তো আপনারা জানেন না, এখানে স্পেশাল হবে। তারপর শিশু পার্ক, শিশু পার্কের জন্য ওদিকে আপনাদের পৌর প্রশাসন সুযোগ নিয়েছে, ওখানে আমরা জেলা পরিষদ থেকে কিছু আর্থিক অনুদান দিব, সেটি দিয়ে সাজাবে সে। আর উপজেলা স্টেডিয়াম, সকল উপজেলায় মিনি স্টেডিয়াম করার জন্য আগে সরকারি একটা প্রস্তাব ছিল, তো সেখানে ওই নাম পরিবর্তন করে উপজেলা পর্যায়ে একটা স্টেডিয়াম করার জন্য আমরাও চিন্তা করছি। উপজেলা নির্বাহী অফিসার জায়গা দেখছে, আর আমরা নিজেরা চাই যে আমাদের যে তরুণ প্রজন্ম বাচ্চারা আছে তারা যেন খেলাধুলায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারে, খেলাধুলায় মগ্ন থাকলে সেরকম ভাবে বিপদ হবে না। এই চিন্তাটা আমাদের আছে, সেটা আপনারা সহযোগিতা করবেন। আপনারা স্টেডিয়াম করার জন্য জায়গা যদি দিয়ে দেন সেই ক্ষেত্রে আমরা করবো। আর বাকি যে আপনার বিষয়গুলো আছে, ওই যে নদী খনন এবং ওয়াকের কথা বলছেন, আমাদের পলতুয়া নদীতে একদম উৎসব থেকে পুরোটাই খনন হবে, এই প্রজেক্টটা দেওয়া আছে। এবার এটা 1 মিনিটে অলরেডি উপস্থাপন হয়েছে, অনুমোদন হলে খনন কাজটা 4 বছরের বাস্তবায়ন হবে। আর ওয়াকওয়ে হচ্ছে আপনার হাতাহাতি হবে না, প্রথমে বগুড়া শহরের বড়লিখিতে মাটি নদীটা হবে, তারপরে আপনার শেরপুরের অংশটা পরে উঠে দেখা যাবে। আসলে অনেক ব্যয়বহুল, আমাদের সরকারের কাছে আসলে আর্থিক সক্ষমতাটাও চিন্তা করতে হবে। নদীটা খনন হয়ে গেলে সেটি আস্তে আস্তে বাস্তবায়ন হবে, তবে নদীর দূষণ কিন্তু রোধ করতে হবে। জায়গাটা পড়ে আছে, আমি প্রশাসক সাহেবের গেদাতে বলছি, পৌর প্রশাসক সহ পৌর কর্তৃপক্ষের কাছে এই পশ্চিম পাশে ফাঁকা জায়গাটা আছে, এটাও পৌরসভার জায়গা। এই ফাঁকা জায়গাতে অন্তপক্ষে মুরগি, মাছ এবং মাংস এই 3টে কেন হতে পারে ওপেন জায়গাতে, কারণ ভিতরে মাছ করতে গেলে গন্ধ হয়ে যাবে। কিন্তু ভিতরে প্রত্যেকটা দোকানদারে যারা পর্যন্ত কাঁচা পাতা তাদেরকে নিয়ে আসা উচিত, এটা আমরা খেয়াল রাখা উচিত আমাদের সবারই। আর এই মার্কেট চালু করার জন্য যারা আগ্রহী, যারা দোকান নিয়েছেন, প্রপারলি ইউজ হবে এটা আমরা কামনা করি। তার 5 বছর পরে একটু উদ্বোধন হচ্ছে আমাদের এই বিল্ডিংটা, আমরা ব্যবহার করতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। এই বিষয়ে আমি আর বেশি কথা বাড়াবো না। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখন তত্ত্বাবধায়ক সরকারের অবস্থানে আছেন, আমরা পলিটিক্যাল সরকার আপনার নাই, আপনার দায়বদ্ধতা কম। আপনারা আমরা চাইবো এই পুরো বা কিচেন মার্কেটের জায়গা যদি কেউ অন্য কেউ নিয়ে থাকে তারা সেটা উদ্ধার করবে। বহু প্রতীক্ষিত যে মার্কেটটি গত 5 বছর আগে উদ্বোধন হবার কথা, বহু ঘটনা এর পিছনে আছে, যা মাননীয় জেলা প্রশাসক মহোদয় শুনলে অবাক হবে। আমি ওই দিকে যেতে চাই না, তবে একটি কথা বলতে চাই। স্বাধীন কুমার কুণ্ডু বলেছেন, মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি। এখানে বিতর্ক আছে। আমি গতকাল নির্বাহী কর্মকর্তা আশিক খানের সঙ্গে আমি রাত্রিতে কথা বলেছি। উনি আমাকে যে জিনিসটা ধারণা দিয়েছে যে হ্যাঁ, এখানে প্রায় 250-এর মতন আমাদের রুম বরাদ্দর ব্যাপার আছে। এর মধ্যে 100-এর মতন রুম আনুষ্ঠানিকভাবে আজকে হয়তো বা ঘোষণা দেওয়া যেতে পারে। বাকি যে দৃশ্য আছে, আমি আর কোনো কথা বলবো না। আমি যে কথাটা বলবো, যে কথাটা স্বাধীন বলে গেছে, ওই কথাটা আমারও, যে কাঁচা বাজার এরা অত্যন্ত নির্যাতিত, নিষ্পেষিত। এরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে কাঁচা বাজার না থাকলে সেই মার্কেটের কোনো মার্কেট হয় না। বিশেষ করে আমি দেখেছি কলকাতায় বিগ বাজার, আগে কাঁচা বাজার থেকে আমরা লক্ষ্য করছি। এমনি ভাবে আজকে এত টাকা দিয়ে আমরা প্রায় 11 কোটি 12 কোটি টাকা নির্মিত আমাদের এই আধুনিক একটা কিচেন মার্কেট, যে মার্কেটের পিছনে অবদান আছে আমার ছোট ভাই স্বাধীন কুমার কুণ্ডু। আমরা তখন ওকে মেয়র বানাইছি এবং ওর পিছনে আমরা শ্রম দিয়েছি। সার্বক্ষণিক আমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে এবং বলেছে। এটা অস্বীকার করা যায়, শেরপুরবাসীর জন্য অবশ্যই এটা মনে রাখার কথা। কারণ স্বাধীন এই মার্কেটের জন্য অনেকবার ঢাকায় অনেকবার প্রজেক্টে দৌড়াদৌড়ি করেছে এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশের যদি 18 বা 20টা কিচেন মার্কেট হয়ে থাকে, আমরা শেরপুরটা পেয়েছিলাম। এই জন্য আমরা কৃতজ্ঞ। আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ করব যে আমি কাঁচা বাজারের যারা নেতৃবৃন্দ আজকে অত্যন্ত গরিব, এদের পক্ষে হয়তোবা এত ডিমান্ড দিয়ে ওরা কেন আবেদন করেনি সেটাও আমি শুনেছি। ওদের তহবিল বা ওদের মূল মুনাফা বা মূল ক্যাশ হচ্ছে ওদের হয়তো 50,000, কিন্তু ওরা 1.5 লক্ষ টাকা দিয়ে
বরাদ্দটা কিভাবে নেবে, এটা একটা বিষয়। এটা মানবিক কারণে যদি আমাদের এই কাঁচা বাজারের ব্যাপারটা একটু দেখা যায় বা তাদেরকে কোনো ছাড় দেওয়া যায়, এটা কিন্তু আপনি অবশ্যই এই ব্যাপারে একটু দৃষ্টি রাখবেন, এটা আমার অনুরোধ। স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সুযোগ পাবো কিনা বুঝতে পারিনি, কিন্তু মহান সৃষ্টিকর্তা সেই সুযোগটা আমাকে দিয়েছে। অন্তত উদ্বোধনী অনুষ্ঠানে অন্তত আমি যোগ দিতে পেরেছি, কারণ এটি আমার একটা স্বপ্নের প্রজেক্ট ছিল। আপনাদের দোয়ায় আমি মেয়র হয়েছিলাম। সেই সময় এলজিএসপি নামে একটি প্রকল্প শুরু হয়েছিল। সেই প্রকল্পে 4টি সিটি কর্পোরেশন এবং বাংলাদেশে মোট 11টি পৌরসভা নিয়ে এলজিএসপি প্রকল্পটি শুরু হয়। এই প্রকল্পটিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে পরিশ্রম, যে ত্যাগ আমরা করেছি, তৎকালীন যে আমাদের পরিষদ ছিল এবং কর্মকর্তা কর্মচারীরা ছিল, সবাই মিলে পরিশ্রম করে আমরা কিন্তু এই প্রজেক্টটা হাতে পেয়েছিলাম। আমি মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ জিনিসগুলো আপনাদের জানার দরকার। আমরা এই কিচেন মার্কেটটি উদ্বোধনের কথা ছিল দীর্ঘ 5 বছর আগে, কিন্তু কেন হলো না, এটা কিন্তু একটু জানার দরকার আছে। সেটি হলো, যখন আমি এটা ডিজাইন দিয়েছিলাম, শামীম তখন এখানকার প্রকৌশলী হিসেবে ছিল। এই ডিজাইনের কিন্তু ব্যাপক তফাৎ ঘটেছে, এবং যখন এটা উদ্বোধন হওয়ার কথা কেন হয়নি সেটার পিছনে একটি বিশাল রহস্য রয়েছে। সেটি হলো, এখানে যারা পুরাতন মার্কেটের মালিকানায় ছিলেন তাদেরকে পুনর্বাসন না করেই একটি অবস্থা তৈরি করা হয়েছিল, যার কারণে যারা এখানকার মালিকানা ছিলেন এবং কিচেন মার্কেট, যারা তরকারির ব্যবসা করে, কিচেন মার্কেটের যে সংজ্ঞা, সে সংজ্ঞা বলতে আমরা বুঝি যে কাঁচা মাল, আপনার কাঁচা তরকারি থেকে শুরু করে, মুরগি থেকে শুরু করে, গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, এগুলো বাজারে থাকবে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, এই জাতীয় কোনো ব্যবসায়ীর সাথে 2টি প্রশাসন পর গেছে, কেউ কখনো আলোচনা করেনি এবং তাদেরকে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। প্রত্যেকটা কাঁচামালের মার্কেট আমি ঢাকায় দেখেছি, নিচতলায় আপনার মাছ, মাংস, কাঁচা তরকারি থেকে শুরু করে এদের মার্কেটটা এদের আন্ডারে দেওয়া হয়, এবং 2য়, 3য়, 4র্থ তলাগুলো এর রিলেটেড, যেমন ময় মশলা থেকে শুরু করে বিভিন্ন জায়গা আপনার বরাদ্দ দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, এই মার্কেটটি করা হয়েছে, কিন্তু আমার মনে হয় সঠিক প্ল্যানে বরাদ্দ দেওয়া হয়েছে বলে আমি মনে করি না। যে এটা তো উদ্বোধনই হচ্ছিল না। তিনি একবার কিন্তু এখানে কিছুদিন আগে মত বিনিময় করেছিলেন, আপনাদের কি মনে আছে? আশিক খান যখন নতুন প্রশাসক হিসেবে জয়েন করে, তখন কিন্তু এখানে একটা মত বিনিময় হয়েছিল। সেই মত বিনিময় সভায় আমিও ছিলাম। এখানে যেটা হয়েছিল, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের একজন মেয়র ছিল এবং ফ্যাসিস্ট সরকারের 2টা কাউন্সিলর ছিল, যারা তাদের আত্মীয় স্বজন দিয়ে পুরো মার্কেট ভরাই দিয়েছে। সাধারণ ব্যবসায়ীরা এখানে কোনো খোঁজ পায়নি। যাই হোক, শেষ পর্যন্ত এটা আটকে রয়েছিল, মামলা জটিলতা ছিল, হাইকোর্টে রিট হয়েছিল। তখন জানে আলম খোকা যখন নির্বাচিত হয়, তারপরে যারা রিট করেছিল সেই সম্প্রদায়ের সাথে বসে, সেই ব্যবসায়ীদের সাথে বসে আবারও তারা নেগোশিয়েট করে এটা কিন্তু রিট উইথড্র করে মার্কেটটা উদ্বোধনের দিকে যাচ্ছিল। কিন্তু সঠিক বাস্তবায়ন করার কোনো উপায় ছিল না, কারণ জানে আলম খোকা ছিল বিএনপির একজন প্রতিনিধি, আর সরকার ছিল আওয়ামী ফ্যাসিস্টের, যার কারণে টানা পোড়েনের কারণে আমাদের মেয়র জানে আলম খোকা এই কাজটা বাস্তবায়ন করতে পারেনি। তাই আমি অত্যন্ত খুশি যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটি অন্তত শুভ যাত্রা শুরু করতে পারলাম। এটাকে সত্যিকারের কিচেন মার্কেট হিসেবে আপনি শেরপুরবাসীকে একটা উপস্থাপন করতে চান, তাহলে কাঁচামাল ব্যবসায়ী, যারা মাছের ব্যবসায়ী, মাংসের ব্যবসায়ী, এদের কথাটা আপনারা প্রায়োরিটিতে রেখে আপনি মার্কেটটা করলে আমার মনে হয় মার্কেটটা হবে। কারণ আমি কিন্তু স্বপ্ন দেখেছিলাম শেরপুরবাসী যাতে কাদা ধুলোর মধ্যে থেকে না থেকে একটি সুন্দর ছাদের নিচে একটি জায়গায় তার নিত্য নৈমিত্তিক বাজারে যেন সব উপকরণ এই মার্কেটে পাওয়া যায়। একটা রাজনৈতিক দল হিসাবে আছে, আপনাদেরকে সহযোগিতা যেটা চাইবে আমরা আন্তরিকভাবে বিএনপি আপনাদেরকে সেই সহযোগিতা দেবে, এই কথা আপনাদেরকে দিতে পারি। এই ব্যাপারে অনেকে এটা অলরেডি একটা প্রিপারেশন নিয়েছে। এটা করতে পারলে আমি বিশ্বাস করি কিছু লোকের হাতে ব্যক্তিগতভাবে ক্ষতি হবে, কিন্তু শেরপুরের হাজার লোকের দোয়া নিয়ে আপনি শেরপুর ছাড়বেন বলে আমি বিশ্বাস করি, যদি সত্যিকারের একটি বাজারকে আপনি পুনর্বাসন করেন অন্য জায়গায়। কারণ শেরপুরের অনেক আমার মা বোনেরা সে রাস্তা দিয়ে হাঁটতে পারে না, চলতে পারে না। আজকে গত 15 বছর যাবত তারা স্কুলে কখনো হেঁটে গেছে কিনা এই রেকর্ড তাদের নাই, কারা বাস স্ট্যান্ডে ঘুরে তাদের স্কুলে যেতে হয়েছে, কলেজে যেতে। আজকে আমাদের যে 11 কোটিটা ব্যাংকগুলো ছিল পৌরসভার এই মার্কেটটাতে, এখানে এটা একটা 5 তলা বড় ভবন। এখানে প্রথম আমরা বিভিন্ন পর্যায়ে, এখানে গ্রোসারি থেকে শুরু করে মুদির দোকান আছে, মার্কেট আছে, শপিং মল পর্যায়ে আমরা দোকান তৈরি করেছি। আমরা নিচতলায় আমাদের মোট দোকান আছে 66টা, দ্বিতীয় তলায় আছে 36টা, তৃতীয় তলায় আছে 49টা, চতুর্থ তলায় আছে
49টা, 75 আমাদের দোকান আছে 50টা, বড় দোকান আছে আমাদের 250টি। এখানে আমাদের ইন্টারনাল সবকিছু আছে, আমাদের টয়লেট থেকে শুরু করে আপনার কফি হাউস বলেন, হোটেল রেস্তোরাঁ বলেন, বেস্ট ফিটিং বলেন, ইভেন ফায়ার সার্ভিসের যে পানির ট্যাঙ্কি, রিজার্ভ পানির ট্যাঙ্কি, সেটাও আমাদের এখানে করা আছে। এবং লিফট ফ্যাসিলিটিস তো আছে, সাথে সাথে একটা জেনারেটর আছে। এটা মোটামুটি এরকম যে পৌরসভাটা আমাদের আছে এরকম 3-4টা এরিয়া এই জেনারেটরটা কভার করতে পারে। তা আজকের এই উদ্বোধনের সময় আমি একটা কথা বলবো, আমরা এরকম মার্কেট উপজেলা পর্যায়ে তো কোথাও নাই, মেবি জেলা পর্যায়ে এরকম একটা অত্যাধুনিক মার্কেট আছে কিনা আমার জানা নেই।